আসসালামু আলাইকুম। আমি রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম ২টা কেকের রেসিপি নিয়ে। A to Z আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে আমি এই বিটারটি মানে কেক বানানোর মেশিনটি নিয়ে এসেছি। তো ভাবলাম সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। তো এই বিটার কেমন আমি জানি না, তবে ওখানে যাদের কাছ থেকে নিয়ে এসেছি তারা বলল যে অনেক ভালো। যাই হোক, আমার আগের যে বিটারটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার কাজগুলি শুরু করি। যেহেতু এখানে আমি 2টা কেক বানাবো, প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, আর 1/3 কাপ বা 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। 1 পাউন্ডের কেক হবে একটা, আর হাফ পাউন্ডের কেক হবে একটা। তো এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর লবণ একটু সামান্য। তো এগুলি সব কিছু একত্রে চেলে নিব। তো কেকের অর্ডার এখন আমি তেমন একটা নেই না। তারপর আমার খালাতো বোন, তার মেয়ে কেক খাবে, অনেক দিন ধরে বলতেছিল। তো বানাবো বানাবো করে আর বানানো হয় না। তো আমি কিন্তু সব উপকরণগুলি চেলে এক সাইডে করে রেখে দিলাম। আর এখানে আমি 3টা ডিমের সাদা অংশ নিয়েছি বিট করে। আর প্রথমে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, আর পরে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। তো এটাকে ভালো মতো বিট করে নিতে হবে, মানে একটু ফোম করে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করতে হবে। তো আমি ধাপে ধাপে চিনি দিচ্ছি আর বিট করছি। তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। তো আমি কিন্তু কেকটা বানাচ্ছি, পাশে আমার মেঝো মামি বসেছিল। তো মামি পুরো কেকটা বানানোটা দেখলো। তো যাই হোক, মামির সাথে গল্প করছি আর কেক বানাচ্ছি। আর আমার এই মামি আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আর অনেক অনেক কিছুই বলে। মামি খুব প্রশংসা করে আমার ভিডিওগুলি দেখে। যাই হোক, মামিকে ধন্যবাদ, যেহেতু মামি আমার এই ভিডিওটা দেখবে, কথাগুলি শুনবে তার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমি ডিমের কুসুমগুলি দিয়ে দিলাম। তো একটা ডিমের কিন্তু 2টা কুসুম হয়েছে, আর 2টা ডিম, মোট 3টা ডিমের 4টা কুসুম। তো যাই হোক, দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো মতো বিট করে নিচ্ছি। আর এক সাইডেই বিট করতে হবে, তো এক পাশ দিয়ে করতে হবে আর কি। তো এখন দিয়ে দিচ্ছি ইমালশন। তো এখানে প্রায় 1 চা চামচের মতো আমি ইমালশন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু বিট করে নিব। আর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো আমি আন্দাজ মতো দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো দিয়ে এটাকে বেশিক্ষণ বিট করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড বিট করতে হবে। তেল দেওয়ার পরে বেশি একটা বিট করা যায় না। তো যাই হোক, আমি চারপাশ দিয়ে এগুলি নিয়ে এসে আমি এখন কাটাগুলি খুলে দিব, আর এই শুকনো উপকরণগুলি আমি দিয়ে একটু একটু করে চেলে নিব। তো আমি কিন্তু খুব সহজভাবেই আপনাদের সাথে আমার কেকের রেসিপিগুলি শেয়ার করে থাকি। জানি না কেমন হয়, তবে আমি যতটুকু পারি সেটাই আপনাদের সাথে কম বেশি শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু দিয়ে চেলে নিয়েছি। আর এখন দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। তো মামি জানতো না যে ভিনেগার দেওয়া লাগে। তো আমি বললাম, মামি ভিনেগারটা দিলে ভালো হয় আর কি, ফুলে। তো যাই হোক, ফুলাটা কিন্তু হলো আমরা যে ডিমের অংশটা যখন বিট করি ওইটার মধ্যেই কিন্তু সব কিছু। ওই ফোমটা যদি ফুলে তাহলে ভাবতে হবে যে কেকটাও ফুলবে। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এটাও কিন্তু একভাবেই মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব আস্তে আস্তে মিশাতে হবে, কারণ তা না হলে ফোমটা কিন্তু ডেবে যাবে। তো অনেক আপুরা কমেন্ট করে যে তুমি কেকের রেসিপি দিও, কেকের রেসিপি দিও, তাই আর কি আপুদের উদ্দেশ্যে দেওয়া। তো এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম, এটা হালকা কুসুম তরল দুধ। তো এখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এটা না দিলেও সমস্যা নাই, তো আমি মনে হলো যে একটু দিয়ে দিলাম আর কি। তো 2টা বক্সে আমি ঢেলে নিচ্ছি। তো আগে থেকে কিন্তু লেখালেখির কাগজে আমি তেল দিয়ে তারপরে বসিয়ে রেখেছিলাম, ওইটার আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না। তো বেকিং পেপার না থাকলে আমার মতো কাগজ, লেখালেখির কাগজ দিয়ে বসিয়ে দিবেন, তো কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, চারপাশটাকে সমান করে দিয়ে আমি একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিব, যেহেতু আমি ওভেনে কেকগুলি বানাই। তো 180 ডিগ্রিতে 30 মিনিটের মতো দিয়ে দিলাম। আগে কিন্তু প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। ছোটটা হয়ে গিয়েছিল, তার জন্য ছোটটা আগে নামিয়েছি, আর এই যে বড়টা নামিয়ে নিলাম।
এখন চলে আসলাম কেক ডেকোরেশন করতে। তো সন্ধ্যার দিকে মানে বিকেলের দিকে কেক ডেকোরেশন করতে এসেছি। তো এগুলি কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। প্রথমে কিন্তু একটা স্লাইস বসিয়ে দিয়েছি। তো 3টা স্লাইস করে ফেলেছিলাম। সেই স্লাইসের ভিডিওটা হয়তোবা ভিডিও হয় নাই। তো আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা চাইলে 4টা স্লাইসও করতে পারেন। তবে আমি 3টা স্লাইস করেছি। তো যাই হোক, এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আর যখনই আমি এই কেকগুলি বানাচ্ছিলাম সেদিন এত মানে কারেন্ট যাইতেছিল বলার বাহিরে। তো এখন আমি কিন্তু চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আসলে কেউ যদি ডিজাইন না বলে তখন কিন্তু আসলে ডিজাইন বের করা করা খুবই কষ্ট হয়ে যায়। তো খালাতো বোন বলেছিল ছোট্ট একটা কেক বানিয়ে দিতে, আর কারেন্ট যাওয়া আসা করতেছিল, তার জন্য কিন্তু আমি ওর জন্য চকলেটের বারগুলি বানাতে পারি নাই। আর তারপরের দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য ওই দিনই আমি কেকটা বানিয়ে ওদেরকে দিছিলাম আর কি। যাই হোক, রাধিকা অনেক চকলেট দিয়ে কেক পছন্দ করে, কিন্তু আমার আসলে কিছু করার ছিল না, কারণ কারেন্ট বারবার যাওয়া আসা করতেছিল, তার জন্য কেকটা আমি কোনো চকলেট দিতে পারি নাই। দোনোটা কেকের মধ্যে একটা কেকেও আমি চকলেট দিতে পারি নাই। তারপরেও যারা আমার ভিডিওগুলি দেখে, আমার বোনেরা, আমার কাজিনরা, সবাইকে বলছি, তোমরা যদি কেক বানাতে চাও আমাকে বলবা যে এভাবে না এইভাবে, ভাইঙা বলতে হবে যে এইভাবে দিতে হবে। তাহার না হলে তো আমি কীভাবে বুঝবো? আমি আমার মতো করে কেকটা বানিয়েছি। তো যতটুক পেরেছি চেষ্টা করেছি। তবে আমি যে আসলে চকলেট গ্রেট করে রেখেছি সেটাও ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তা নাহলে হয়তোবা আমার বোন ভাববে যে আমি হয়তোবা ইচ্ছে করে এরকম করছি, না ইচ্ছে করে করি নাই। কারণ কারেন্ট বারবার আসা যাওয়া করলে ফ্রিজ তো ইয়ে হবে না। আমি যদি চকলেটটা বানিয়ে ফ্রিজে রাখি সেটা তো শক্ত হতে হবে, আর মোল্ড থেকে আমাকে বের করতে হবে, তা না হলে তো ওই চকলেটটা আমি বানিয়েও শান্তি পাবো না। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে 3টা লেয়ার বসিয়ে দিয়েছি, গ্রেট করা চকলেট দিয়ে দিছি। আর এখন ফিনিশিংটা এনে আমি এটা কিন্তু নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দিব। তো আসলে এমন একটা সময়ে কেকগুলি বানাইছি, কারণ এই কেকটা ছিল জন্মদিনের কেক। তো কারেন্ট যে এতবার যাবে আমিও ভাবতে পারি নাই, কিন্তু তাদেরকে বলেছি যে কারেন্ট বারবার ডিস্টার্ব করতেছে, বলছে সমস্যা নেই, 12টার সময় নিব, রাত 12টায়। তো এই কথা শোনার পর আসলে কেক না বানিয়ে দেখলেই পাচ্ছেন, এই যে দ্বিতীয় কেকটা যখন বানাচ্ছি তখন কিন্তু কারেন্ট চলে গেছে। তো আমি যতক্ষণ ভিডিও করেছি আপনারা একটু লক্ষ্য করবেন, কারেন্ট কিন্তু আসা যাওয়া করছে, আমি কিন্তু ওগুলি আর স্কিপ করি নাই। তো এখন কিন্তু কারেন্ট নাই, তো আমি এভাবে কিন্তু বানাচ্ছি। তো আসলে কি আর বলবো, আমার নিজের কাছেও খারাপ লেগেছে, কষ্ট লেগেছে, কারেন্ট না থাকার কারণে একটা কেক বানাতে কি যে কষ্ট হয়। যারা কেক বানায় তারা হয়তো বা বুঝে। তো এই কেকটার ডিটেলস আর কিছু বলছি না, তোমরা দেখে বুঝে নাও। তো আমার কেকের এই রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে, আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে। আর তোমাদের সাপোর্ট, ভালোবাসায়, দোয়ায় আমি হয়তো আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, সহযোগিতা করো, তাহলে আসলে আমি ওরকম আহামরি কেক বানাতে পারি না। তারপরেও কিন্তু আমার কেকের ফ্যান বলতে পারো, আমার রিলেটিভরা যারাই কেকটা খাইছে আমার, তারাই খুব পছন্দ করেছে, দ্বিতীয়বার আবার আমার কাছ থেকে নিয়েছে। তো এই যে রাধিকার যে কেকটা বানাচ্ছি, ও কিন্তু প্রত্যেকটা কেক চকলেট বার দিয়ে কেক ওকে বানাই দিছি, কিন্তু আমি সেদিন খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ বারগুলি আমি বানাতে পারি নাই। পরে বুঝতে পারি নাই আসলে কেকটা রেখে দিলে পরে আমি হয়তো বা কি বলে বার বানিয়ে দিতে পারতাম, কিন্তু আমার আসলে কি বলে তারপরের দিন অনেক কাজ ছিল, তো তার জন্য পারি নাই। আর কি বলে ভয়েস যেহেতু আজকে দিচ্ছি, আজকে তোমাদের ভাইয়ার মানে আমার হাজব্যান্ডের প্লাস আমার ভাইয়ের ছোট ভাইয়ের ছেলের জন্মদিন। তো ওই কেকগুলিও আমি বানাতে পারি নাই, আমি এতটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমি কিন্তু এখানে ক্রিমটা একটু কালার করে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে কি, ডিজাইন যদি কেউ দিয়ে দেয় তখন কিন্তু সহজ হয়ে যায়, আর যদি ব্রেন থেকে ডিজাইনটা বাইর করি তখন কিন্তু একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, এটা একটা নতুন আমি ডিজাইন আবিষ্কার করেছি, তো এইভাবে আর কি দিয়ে দিলাম। তো এটা ফার্স্ট টাইম একটা ডিজাইন, আরেকটা ডিজাইন বের করে নিলাম।
তো জানি না কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তোমরা যে আমার আজকের এই কেক ডেকোরেশনটা কেমন লেগেছে। আর যার বার্থডে তার নাম হলো মাহি, তো হ্যাপি বার্থডে মাহি লিখতেছিলাম। আর এই লেখাটা খুবই বাজে হয় আমি লিখতে পারি না, আমার হাত কাঁপে, আর লেখাটাও সুন্দর হয় না। যাই হোক, এটার জন্য তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আশা করি। তো কালার ম্যাচিংটা কেমন হয়েছে অবশ্যই বলবা। দেখো এই যে করতে করতে কিন্তু কারেন্টও চলে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ সন্ধ্যার পর পর কিন্তু এই যে এগুলির অবস্থা। তো আমি আরেকটা ফোন মানে মোবাইল দিয়ে আলো দিয়ে আমি এক হাতে ঘোরাচ্ছি, এক হাতে ক্রিম বসাচ্ছি। তো আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে আসলে। একটা কেক বানাতে গেলে এমনিতে কষ্ট হয়, তার মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আরও কষ্ট। আসলে যারা কেক অর্ডার করে আমার রিলেটিভরা, তারা হয়তো ভাবে যে বললাম আর কেক একটা হয়ে গেল, এরকম যদি মনে করো তাহলে কিন্তু ভুল। আর আরেকটা কথা বলবো তোমাদেরকে, যারাই আমাকে কেকের অর্ডার দাও না কেন, রিলেটিভ বা আমার বাহিরের যারা আসো ক্লায়েন্ট, তারা তো 2-3 দিন আগে অর্ডার দিলে হয় কি আমার জন্য সুবিধা হয়, যেন আমি খুব রিল্যাক্সে কেকটা বানাতে পারি। তো তাড়াহুড়া, যেমন এই বার্থডে কেকটা ছিল গতকাল রাতে আমাকে বলছে যে কেক নিবে, তো ভাবলাম অর্ডারটা নিতাম না, কিন্তু অর্ডারটা নিয়েছি। রাতিকার কেকটা বানাইতে পারতেছি না। ছোট্ট একটা কেক বানাতে গেলে যেরকম কষ্ট, বড় একটা কেক বানাতে গেলে এরকমই কষ্ট। এই দেখো চকলেট গ্রেট করেছি, মোল্ড আমি এনে রেখেছি যে বার বসিয়ে দিব। তোমাদের একটু দেখে দিলাম যে আমি মিথ্যা কথা বলি না। আমি চাইছিলাম যে রাতিকার কেকটা দিয়ে আমি চকলেট বার দিয়ে বসিয়ে দিব, যেহেতু কারেন্ট সারাদিন আসা যাওয়া করতেছিল। আমি যতটুকু জানি যে ডিপ ফ্রিজে রাখলে ওটা বরফ হবে না, তার জন্য আমি আর কেকটা বানাতে পারি নাই, সরি চকলেটগুলি বানাতে পারি নাই। তো পরে প্রজাপতিগুলি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, রাতিকা নেক্সট টাইমে যদি আবার কেক অর্ডার করে অবশ্যই ওর আমি চকলেট দিয়ে মনের মতো করে দিব। তো এই তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের কাজগুলি কিন্তু দুটোটাই কমপ্লিট করে ফেলেছি। তো এখন কিছু স্টোন বসাই দিতেছি আর কি। তো অনেক দিন ধরে কেক বানাই না, তার জন্য আমার কিন্তু এই যে চকলেট স্টোনগুলি অনেক শেষ হয়ে গেছে, এগুলি আবার আনতে হবে। তো আসলে কেকের সব কিছুই দাম বেড়েছে, যেহেতু আমাদের নর্মাল জিনিসপত্রের দাম বেড়েছে, কেকের জিনিসপত্রের দাম বাড়বে, এটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এই ছিল আমার 2টা কেক। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর বারবার বলছি রাতিকা, খালামণি তুমি মনে কষ্ট নিও না, খালামণি তোমাকে নেক্সট টাইমে আরও সুন্দর করে চকলেট বার দিয়ে কেক বানিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে, যেহেতু কারেন্ট চলে গিয়েছিল তোমাদের বাসা আর আমাদের বাসায় কিন্তু সেম লাইন, তোমরা দেখছো। আর তোমরা হয়তো বা জানো না, যেহেতু আমি কেকটা বানাইছি, তোমাদেরকে বলা হয় নাই। আর কেকটা অনেক দিনের অর্ডার ছিল, তার জন্য ভাবলাম যে একসাথে 2টা কেক বানিয়ে ফেলি। অনেক কথাই বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার আজকের এই কেক রেসিপি, কেক ডিজাইন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এই ছিল আমার কেকের A to Z রেসিপি। তো 2টা কেক, একটা 1 পাউন্ডের কেক, একটা হাফ পাউন্ডের কেক। তো 2টা কেকের রেসিপি তোমাদের সাথে একসাথে শেয়ার করে দিলাম। তো আশা করি কমেন্ট করে জানায়ও আমার প্রিয় আপুরা ভাইয়ারা। সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য, আমার মায়ের জন্য দোয়া করবা। আমার মা এখন একটু সুস্থ, তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবা। আর যদি আমার কেকের রেসিপি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর সামনে 2টা কেকের রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ, কারণ তোমাদের ভাইয়ার আর আমার ভাইয়ের ছেলে পরশের কেকের বেস তৈরি করে ফেলেছি, এখন শুধু ডেকোরেশনটা বাকি। তো ইনশাল্লাহ যদি তোমরা বলো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে রেসিপিটা নিয়ে আসবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।